আপনি কি জানেন অজু ভাঙে কিভাবে? এই ভিডিওতে আমরা জানব এমন 7টি অজু ভঙ্গের কারণ। আমরা অজু করি নামাজ পড়ার জন্য, আল্লাহর ইবাদতের জন্য, আর অজু করার পরে যদি এই 7টি জিনিস ঘটে তাহলে অজু ভেঙে যায়, যা সম্পূর্ণ হাদিসের কথা। আর অজু সঠিক না থাকলে নামাজ হবে না। আর এই 7টি ঘটনা আমাদের সকলের সাথেই হয়ে থাকে, তাই জেনে রাখুন অজু ভঙ্গের 7টি কারণ কি কি। তো অজু ভঙ্গের প্রথম নম্বর কারণটি হলো দেহের যে কোনো জায়গা থেকে রক্ত, পুজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যখন নাক দিয়ে রক্ত ঝরত তখন তিনি ফিরে গিয়ে উজু করে নিতেন। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি যদি কারো নামাজরত অবস্থায় নাক দিয়ে রক্ত ঝরতো বা বমি হতো বা মজি বের হতো তাহলে তাকে ফিরে গিয়ে উজু করার ফতোয়া প্রদান করতেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি প্রবাহমান পরিমাণ রক্ত ঝরলেই অজু করা জরুরি মনে করতেন। নম্বর 2, মুখ ভরে বমি করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তির বমি হয় অথবা নাক দিয়ে রক্ত ঝরে বা মজি বের হয় তাহলে ফিরে গিয়ে উজু করে নিবে। ইব্রাহিম নাখঈ রহমতুল্লাহ আলাইকে বমির ব্যাপারে জিজ্ঞাসা করলেন। মাগিরা রহমতুল্লাহ আলাই তখন তিনি উত্তরে বললেন, যদি তা মুখ ভরে হয় তাহলে অজু পুনরায় করে নেবে। নম্বর 3, থুতুর সঙ্গে রক্ত যাওয়া এবং রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, যে ব্যক্তি তার থুতুতে রক্ত দেখে তাহলে থুতুতে রক্ত প্রবল না হলে তার উপর উজু করা আবশ্যক হয় না। হযরত ইব্রাহিম নাখঈ রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি তার থুতুতে রক্ত দেখে তাহলে সাদার উপর লাল রং বেশি থাকে তাহলে উজু করবে, আর যদি লালের উপর সাদার আধিপত্য থাকে তাহলে উজু লাগবে না। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন, যদি থুতুতে রক্তের আধিক্য হয় তাহলে উজু করা আবশ্যক। নম্বর 4, চিত বা কাত বা উপর হয়ে শুয়ে হেলান দিয়ে ঘুমানো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেজদা অবস্থায় ঘুমালে অজু ভঙ্গ হয় না, তবে চিত হয়ে শুয়ে পড়লে ভেঙে যাবে। কেননা চিত বা কাত হয়ে শুয়ে পড়লে শরীর ঢিলে হয়ে যায়, ফলে বাতকর্ম হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। নম্বর 5, পাগল, মাতাল অথবা অচেতন অজ্ঞান হওয়া। হযরত হাম্মাদ রহমতুল্লাহ আলাই বলেন, যখন পাগল ব্যক্তি সুস্থ হয় তখন নামাজের জন্য তার অজু করতে হবে। নম্বর 6, নামাজের উচ্চস্বরে অট্ট হাসি দিলে উজু ভেঙে যায়। হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি নামাজে উচ্চস্বরে হাসে সে ব্যক্তি উজু ও নামাজ পুনরায় আদায় করবে। হযরত হাসান বিন কুতাইবা রহমতুল্লাহ আলাই বলেন, যখন কোনো ব্যক্তি উচ্চস্বরে হাসি দেয় সে ব্যক্তি উজু ও নামাজ পুনরায় আদায় করবে। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন যে ব্যক্তি নামাজে হেসেছে সে পুনরায় ওযু করে সালাত আদায় করবে। নম্বর 7, পায়খানা অথবা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, যেমন বায়ু, পেশাব, পায়খানা, পোকা ইত্যাদি। তোমাদের কেউ পেশাব পায়খানা সেরে আসে তাহলে নামাজ পড়তে পবিত্রতা অর্জন করে নাও। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি শরীর থেকে যা কিছু বের হয় এ কারণে ওযু ভেঙে যায়, প্রবেশের দ্বারা ভঙ্গ হয় না। হযরত আত্তা বিন আবি রাবাহ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি ওযু করে তারপর তার পিছনের রাস্তা দিয়ে কোনো পোকা ইত্যাদি বের হয় তাহলে তার উপর পুনরায় ওযু করা আবশ্যক। একই কথা বলেছেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই এবং মুহাদ্দিসদের এক জামাত। হযরত
আত্মা রহমতুল্লাহ আলাই বলেন, অজু করো প্রত্যেক হজ্জের কারণে, যেমন পেশাব পায়খানা, বায়ু বের হওয়া, শব্দ সহ বা শব্দ ছাড়া, প্রতিটি বস্তু যা মানুষের শরীর থেকে বের হয়। এই 7টি অজু ভঙ্গের কারণ আপনারা সকলেই জেনে নিন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।